নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে এসএসসি জিডি 2025 জেনারেলিস্টিক মেল কাট অফ সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও করতে চলেছি। এর আগের দিন আমি বর্ডার ডিস্ট্রিক্ট মেল কাট অফ এক্সপেক্টেড ফাইনাল কাট অফ নিয়ে একটা ভিডিও করেছি। যারা দেখোনি, যারা বর্ডার ডিস্ট্রিক্টে বিলং করো এবং যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখোনি তাদের বলছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নেবে। দেখো, আজকে জেনারেল ডিস্ট্রিক্ট মেল এক্সপেক্টেড ফাইনাল কাট অফ ভ্যাকান্সি তৈরি করতে গিয়ে, ঠিক আছে, মেল কাট অফ ভিডিও তৈরি করতে গিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যেটা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট মেল এক্সপেক্টেড ফাইনাল কাট অফ তৈরি করতে ততটা সমস্যা হয়নি। ঠিক আছে, সমস্ত কিছু দেখাবো, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিজের হাতে ডায়েরিতে তুলে ধরেছি, সেটাই তোমাদের সাথে এখানে শেয়ার করছি। প্রথমে আমরা ভ্যাকান্সি ডিটেলস জানবো 2022-23, 2024 এবং 2025-এর ক্ষেত্রে। ওকে, চলো। ক্যাটাগরি দেখতে পাচ্ছ ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি। 2022-23-এ জেনারেল ডিস্ট্রিক্ট মেল ভ্যাকান্সি ছিল 1626টি, 2024-এ ছিল 1478টি, 2025 ছিল এবছর যেটা রয়েছে 1746। অর্থাৎ বিগত 3 বছরের মধ্যে এবছর সব থেকে বেশি শূন্যপদ রয়েছে। বিগত 3 বছরের মধ্যে 2025 সালে জেনারেল ডিস্ট্রিক্ট মেল ভ্যাকান্সি সব থেকে বেশি রয়েছে। যদি কম্পেয়ার করি 2022-23 সালের সাথে, তাহলে 2022-23 শূন্যপদের থেকে 120টি এবং লাস্ট ইয়ার অর্থাৎ 2024-এ শূন্যপদের থেকে কিন্তু 268টি বেশি শূন্যপদ রয়েছে। এটা কিন্তু অনেকটা বেশি শূন্যপদ, খুব একটা কম বলে মনে করো না, কারণ এই 268টি শূন্যপদের জন্য কিন্তু পিএসটি-পিটিতে 8 গুণ প্রার্থীকে সিলেক্টেড করা হয়েছে। সেই সংখ্যাটা প্রায় 2200 প্লাস দাঁড়ায়। ঠিক আছে, এই সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি। ওকে, চলো। এরপরে যেটা তোমাদের এখানে বলবো সেটা হচ্ছে বিগত 3 বছরে ক্যাটাগরি ভিত্তিক কতজন প্রার্থী শর্টলিস্টেড হয়েছে পিএসটি পিটিতে। দেখতে পাচ্ছ 2022-23-এ টোটাল 13,008 জন প্রার্থী শর্টলিস্টেড হয়েছিল ফিজিক্যালের জন্য। 2024-এ সেই সংখ্যাটা হয়েছে 11,824 জন। এর কারণও রয়েছে, এর কারণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভ্যাকান্সি কম ছিল, তাই না? 2022-23-এর তুলনায় 2024-এ শূন্যপদ কম ছিল। 2025-এ কিন্তু 13,968, বলতে পারো প্রায় 14,000 প্রার্থীকে কিন্তু তারা শর্টলিস্টেড করেছে ফিজিক্যালের জন্য। এখানে কিন্তু আরেকটা মেন টপিক রয়েছে, সেটা হচ্ছে এই যে 2024 সালে 11,824 জন প্রার্থীকে শর্টলিস্টেড করা হয়েছিল, এরা যখন মাঠে গিয়েছিল ফিজিক্যাল পাস করেছিল, তাদের প্রত্যেকের কিন্তু মেডিকেল এবং ডিবি হয়েছিল। আমাদের এটা কিন্তু অফিসিয়াল ভাবে জানা নেই এই 11,824 জনের মধ্যে কতজন প্রার্থী পাস করেছিল মাঠে, এটা জানা নেই। কিন্তু 2022-23-এ যে নিয়োগটা ছিল সেটা ছিল হচ্ছে সিবিটি ফিজিক্যাল, সিবিটি কাট অফের পরে আরেকটা কাট অফ বেড়েছিল, সেটা হচ্ছে ডিএমই কাট অফ। অর্থাৎ এই 13,008 জন প্রার্থী যখন মাঠে গিয়েছিল, মাঠ পাস করেছিল, তারপর যে ডিটেল মেডিকেল এক্সামিনেশন কাট অফ প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু 3,252 জন প্রার্থীকে শর্টলিস্টেড করেছিল। কিন্তু এখানে কতজন প্রার্থী মাঠ পাস করেছে তার কোনো কিন্তু এখানে কোনো ডেটা কিন্তু নেই। ওকে, চলো। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সাথে এখানে তুলে ধরার চেষ্টা করছি। এবার দেখো, এসএসসি জিডি 2024 ফাইনাল কাট অফ জেনারেল ডিস্ট্রিক্ট মেল 2024, যেখানে ফিজিক্যাল মেডিকেল ডিভি একযোগে হয়েছিল। ফিজিক্যাল কাট অফ গিয়েছিল 95.13, ইউআর ইডাব্লিউএস এর 69, ওবিসির 89.78, এসসির 82.61, এসটির 85.14 এবং ফাইনাল কাট অফ গিয়েছিল ইউআরদের 116.56, ইডাব্লিউএস এর 103.83, ওবিসির 114.36, এসসির 108.90, এসটির 109.63। অর্থাৎ এখানে কিন্তু কাট অফ অনেকটা বৃদ্ধি পেয়েছে। ইউআরদের ক্ষেত্রে ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল কাট অফ বৃদ্ধি পেয়েছে 21 নম্বর, আমি পয়েন্ট হিসাবটা ছেড়ে দিচ্ছি। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 34 নম্বর, ওবিসির ক্ষেত্রে 24 নম্বর, এসসির ক্ষেত্রে 26 নম্বর এবং এসটির ক্ষেত্রে 24 নম্বর। ঠিক আছে, ওকে, এটুক হলো। একটু সব থেকে বেশি বেড়েছে ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে প্রায় 35 নম্বর।
কেন তোমাদের ভিডিও শুরুতে প্রথমে বলেছিলাম যে কাট অফ অ্যানালাইসিস করা এখানে খুব কঠিন, তার কারণ এখন তোমরা জানতে পারবে। দেখে নাও, যেটা কিন্তু আমার বর্ডার ডিস্ট্রিক্টের মেল এক্সপেক্টেড ফাইনাল কাট অফ তৈরি করতে তোর সমস্যা হয়নি। এবার মেন খেলা হচ্ছে এখান থেকে, দেখে নাও ভালো করে। এসএসসি জিডি 2022-এর ফাইনাল কাট অফ জেনারেল ডিস্ট্রিক্ট মেল, যেখানে ফিজিক্যাল হয়েছিল, পরে ডিএমই কাট অফ প্রকাশিত হয়েছিল, পরে ফাইনাল কাট অফ প্রকাশিত হয়েছিল। মূলত 3টি কাট অফ প্রকাশিত হয়েছিল এখানে। ওকে, ইউআরদের ফিজিক্যাল কাট অফ গিয়েছিল 85, ইডব্লিউএস এর 52, ওবিসির 68, এসসি 64, এসটি 70। এখানে পরবর্তীকালে ডিটেল মেডিকেল এক্সামিনেশন কাট অফ প্রকাশিত হয়েছিল, সেটা আশা করছি তোমরা প্রত্যেকে এখানে সুন্দর করে দেখতে পাচ্ছ। এবং ফাইনাল কাট অফটা আমি তোমাদের এখানে জানাচ্ছি। ফাইনাল কাট অফ গিয়েছিল ইউআরদের ক্ষেত্রে 97.39, ইডব্লিউএস এর ক্ষেত্রে 81, ওবিসির ক্ষেত্রে 86, এসসির ক্ষেত্রে 81 এবং এসটির ক্ষেত্রে 94। অর্থাৎ ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল কাট অফ এসএসসি জিডি 2022 এসে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে বেড়েছে মাত্র 11 নম্বর, যেখানে 2024-এ বেড়েছে 21 নম্বর। হিউজ ডিফারেন্স। ইডব্লিউএস এর ক্ষেত্রে বেড়েছে 29 নম্বর, ওবিসির ক্ষেত্রে ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল কাট অফ বেড়েছে 18.17 নম্বর, এসসির 17 নম্বর, এসটির বেড়েছে 23.62 নম্বর। হিউজ নম্বর বেড়েছে। আর এই যে ফাইনাল কাট অফ, এটা হচ্ছে একদম সর্বশেষ কাট অফ, অর্থাৎ এই নম্বরটা তুমি পেলে যে কোনো একটা ফোর্সে তুমি ফাইনালি সিলেক্টেড, হয় সেটা বিএসএফ, হয় সেটা সিআরপিএফ, হয় সেটা সিআইএসএফ। ওকে, ক্যালকুলেশন করে দিলাম। এবার দেখো, এবার তোমাদের সাথে আরেকটা রিপোর্ট, আরেকটা পয়েন্ট তোমাদের সাথে তুলনা করব, সেটা হচ্ছে এই পয়েন্ট। এসএসসি জিডি 2024-এ শূন্যপদের তুলনায় জিডি 2022-23-এ শূন্যপদ কিন্তু অনেকটা বেশি। সেই দিক থেকে 2024-এর থেকে 2022-এ ফাইনাল কাট অফ কিন্তু অনেকটা কম হওয়া উচিত, এবং কমও গেছে। এখন যে তোমাদের আমি টেবিলটা দেখাবো, সেটা হচ্ছে 2024-এ ফাইনাল কাট অফে যে বৃদ্ধিপ্রাপ্ত নম্বর এবং 2022-এ যে ফাইনাল কাট অফে বৃদ্ধিপ্রাপ্ত নম্বর, তাদের ডিফারেন্স কতটা। ইউআরদের ক্ষেত্রে যেটা ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল কাট অফ 21.43 নম্বর বেড়েছিল 2024-এ, 2022-এ ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল কাট অফ সেটা বেড়েছিল 11.54-তে। হ্যাঁ, আমি মানছি 2022-এ শূন্যপদ বেশি ছিল 2024-এর থেকে, কিন্তু ততটা বেশি তো শূন্যপদ ছিল না। তা সত্ত্বেও কিন্তু এখানে এই বৃদ্ধির পরিমাণের ডিফারেন্সটা সেটা কিন্তু অনেকটা বেশি। ইডব্লিউএস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ সেটা প্রায় 6 নম্বরের মতো ডিফারেন্স, ওবিসির ক্ষেত্রে প্রায় 6.5 নম্বরের মতো ডিফারেন্স, এসসির ক্ষেত্রে 9 নম্বর ডিফারেন্স। শুধুমাত্র এসটির ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত নম্বরের কোনো ডিফারেন্স হয়নি, একেরও কম। যেটা আমরা এসএসসি জিডি 2025-এর যে এক্সপেক্টেড আমরা বর্ডার ডিস্ট্রিক্ট মেল কাট অফ আলোচনা করেছিলাম, সেখানে যে বৃদ্ধিপ্রাপ্ত নম্বরের পার্থক্য ছিল, ইউআরদের ক্ষেত্রে ছিল -3, ইডব্লিউএস এর ক্ষেত্রে ছিল -1 পয়েন্ট সামথিং, ওবিসির ক্ষেত্রে ছিল -1 পয়েন্ট সামথিং, এসসি এবং এসটির ক্ষেত্রে ছিল -0 পয়েন্ট সামথিং। ঠিক আছে, অতটা আহামরি ডিফারেন্স ছিল না। কিন্তু 2022 এবং 2024-এ এই যে জিডি 2022 ফাইনাল কাট অফে যে বৃদ্ধি, তার ডিফারেন্সটা কিন্তু অনেকটা ছিল। সে কারণে কিন্তু এক্ষেত্রে 2025-এর ক্ষেত্রে ফাইনাল কাট অফে অ্যানালাইসিস করাটা কিন্তু একটু কঠিন। কেন এত ডিফারেন্স? ঠিক আছে, কেন এত বড় ডিফারেন্স, কিসের জন্য? যেখানে 2024-এ ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল কাট অফ বেড়েছে 21.43 নম্বর, সেখানে 2022-23-এ ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল কাট অফ বেড়েছে মাত্র 11.54 নম্বর। ভিউজ একটা কিন্তু ডিফারেন্স। ঠিক আছে, চলো পরবর্তীকালে সেটা আমরা অ্যানালাইসিস করব, কেন এরকম বেড়েছে, কিসের কারণে। এমনটা কি নয় যে 2022-23-এ ডিএমই কাট অফ আলাদাভাবে প্রকাশ করা হয়েছিল, কিন্তু 2024-এর ক্ষেত্রে কিন্তু এরূপ কোনো কাট অফ প্রকাশিত হয়নি। 2024-এর ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা মাঠে গিয়েছে এবং সেখানে পাশ করেছে, তাদের প্রত্যেকের কিন্তু ডিভি এবং মেডিকেল হয়েছিল, প্রত্যেকেরই হয়েছিল। সেই সংখ্যাটা 7,000, 8,000, 9,000 কত অফিসিয়ালে কিন্তু আমরা জানি না, কিন্তু 2022-এরটা আমরা কিন্তু জানি যে হ্যাঁ, এতজন ছেলে যে 2022-এর ক্ষেত্রে আশা করছি তোমরা প্রত্যেকেই জানো যে 12,000 না 13,000 সামথিং প্রার্থী ছিল, 13,000 সামথিং প্রার্থী ছিল। এদের মধ্যে 3,000 জন প্রার্থী যারা রয়েছে, 3,000 জন যারা প্রার্থী রয়েছে সামথিং, তাদের শর্ট লিস্ট করা হয়েছিল মেডিকেল এক্সামের জন্য, যেটা 2024-এর ক্ষেত্রে ছিল না।
ঠিক আছে, এবার তোমাদের সামনে এক্সপেক্টেড কাট অফ নিয়ে একটা ভিডিও করতে এসেছি, এবং এক্সপেক্টেড কাট অফের ভিডিও আমি আবারও বলছি অনেকটা সমস্যা হয়েছে। এর আগের যে বর্ডার ডিস্ট্রিক্ট মেল এক্সপেক্টেড ফাইনাল কাট অফ যে ভিডিওটা করেছি তার থেকে এটা করতে অনেকটা সময় লেগেছে, অনেকটা ক্যালকুলেশনে জটিল। ভ্যাকান্সি জিডি 2025-এ 1746, 2024-এ 1478, 2022-23-এ রয়েছে 1626, অর্থাৎ এবছর সব থেকে বেশি শূন্যপদ রয়েছে। আরেকটা জিনিস তোমাকে বলি, তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, এবছর 2025-এ যে ক্যাটাগরি ভিত্তিক যে কাট অফটা গিয়েছে, ফিজিক্যাল কাট অফ যেটা গিয়েছে, এটা কিন্তু প্রায় 2022-23-এ যে কাট অফটা গিয়েছিল তার প্রায় সমান, এর সাথে কিন্তু তুমি 2024-এর তুলনা করবে, মিলবেই না। তার একটা পয়েন্ট আমি তোমাদের সাথে এখানে তুলে ধরেছি, একটু ভালো করে লক্ষ্য করো। জিডি 2024-এ ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট মেল 4744 জন প্রার্থী শর্টলিস্টেড হয়েছিল পিএসটি-পিটির জন্য, এবং সেখানে ফিজিক্যাল কাট অফ গিয়েছিল ইউআরদের, একটা এক্সাম্পল হিসেবে তুলে ধরেছি, 95.13। জিডি 2025-এ ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট মেল 5576 জন প্রার্থী শর্টলিস্ট হয়েছিল পিএসটি-পিটির জন্য, যেখানে ফিজিক্যাল কাট অফ গিয়েছে 80.98। অর্থাৎ এই যে 5576 এবং 4744, এর ডিফারেন্সটা হচ্ছে 832, অর্থাৎ 832 জন প্রার্থী শর্টলিস্টের জন্য কাট অফ বেড়ে গিয়েছে এক ধাক্কায় প্রায় 14.15 নম্বর। এটা তোমাকে একটু ভালো করে ক্যালকুলেশন করতে হবে। দেখো, মাত্র 832 জন প্রার্থীর শর্টলিস্টের জন্য কাট অফ ডিফারেন্স হচ্ছে প্রায় 14 নম্বর, যেখানে আমরা জানি যে 1 পয়েন্ট সামান্য কিছু নম্বরের জন্য 60, 70, 80, 100 নম্বর জন প্রার্থী নম্বর থাকে, সেখানে 832 জন প্রার্থী শর্টলিস্টের জন্য কাট অফ 1 নম্বরে 14+ নম্বর বেড়ে গিয়েছে। ওকে, এবার চলো, এবার তোমাদের সাথে এক্সপেক্টেড সেই ফাইনাল কাট অফটা আলোচনা করছি। ওকে, ইউআরদের ক্ষেত্রে ফিজিক্যাল কাট অফ 80.98 গিয়েছিল। এবার এক্সপেক্টেড ফাইনাল কাট অফ 95 থেকে 99-এর মধ্যে থাকতে পারে, সর্বোচ্চ 18 বৃদ্ধি পেতে এবং সর্বনিম্ন 14 বৃদ্ধি পেতে পারে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে ফাইনাল কাট অফ 70 থেকে 75, ওবিসিদের 88 থেকে 93, এসসিদের 83 থেকে 87, এসটিদের 92 থেকে 94। কত বৃদ্ধি পেতে পারে তার একটা এক্সপেক্টেড কাট অফ এখানে তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু আবারও বলছি অনেকটা সমস্যা হয়েছে। এর জন্য এখানে +1 এবং -3 রেখেছি। +1 মানে ইউআরদের ক্ষেত্রে সর্বোচ্চ 100 +1 হিসেবে রেখেছি, এবং সর্বনিম্ন যেটা 95 দেখছো, এটা 3 নম্বর কমে যদি 92 হয়ে থাকে, বা 92 থেকে 100-র মধ্যে যদি হয়ে থাকে, হতে পারে, সেই হিসাবে কাট অফ তৈরি করা হয়েছে। ওকে, এই হচ্ছে তোমাদের কাট অফ, যেটা ডিটেলস আমি এখানে তোমাদের সমস্ত কিছু আলোচনা করলাম। এখন যেভাবে বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফটা সুন্দর করে উপস্থাপন করেছিলাম, তার থেকে অনেকটা বেশি সময়, তার থেকে অনেকটা বেশি ক্যালকুলেশন, অনেকটা বেশি লেগেছে। জানি না, এক্সপেক্টেড ফাইনাল কাট অফ তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। ফিউচার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর সবাই সেটা দেখতে পারবো, সেটা পরের ব্যাপার। কিন্তু তোমাদের প্রত্যেকে বলবো, যারা ফিজিক্যালের জন্য কোয়ালিফাই করেছো, শর্টলিস্টেড হয়েছো, সরি কোয়ালিফাই নয়, শর্টলিস্টেড করেছো, প্রত্যেকে মাঠ ভালো করে শুরু করো। কারণ ফিজিক্যালে যখন মাঠে যাবে, সেখান থেকে তোমরা একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারবে, যেটা আজ থেকে প্রায় 3-4 মাস পর আরেকটা নতুন শূন্যপদ আসতে চলেছে। অক্টোবর মাসে 2025 অক্টোবর মাসে নতুন জিডি শূন্যপদ আসতে চলেছে, সেখানে তোমাদের কাজে লাগবে। সিবিটি এক্সামের দিকে, পড়াশোনার দিকে তোমাদের বেশি কিন্তু ফোকাস করতে হবে। ওকে, এই ছিল আজকের কাট অফ। আরেকটি কাট অফ মেলদের ফিমেলদের জন্য বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্ট, সেটা আমি নিয়ে আসবো একসাথে, আলাদা করে নিয়ে আসবো না। ঠিক আছে, চলো, এটাই কাট অফ। আমি এখানে তোমাদের বলছি না যে 100% এই কাট অফই যেতে চলেছে, এটা এক্সপেক্টেড কাট অফ, নম্বর এদিক ওদিক হতে পারে। আমি প্রিভিয়াস ইয়ার যে সমস্ত ডেটা ছিল সেগুলো অ্যানালাইসিস করে এইটা তৈরি করেছি। ওকে, চলো, ভিডিও শেষ করছি। প্রত্যেকে কমেন্ট করবে, নিজেদের মতামত জানাবে, বিশেষ করে যারা জেনারেল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট রয়েছে। জয় হিন্দ, জয় ভারত। শেষ করছি।